নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এডুকেশন অনার্সের সেমিস্টার 5-এর DACA2 এডুকেশনাল থটস অফ গ্রেট এডুকেটার্স অর্থাৎ মহান শিক্ষাবিদদের চিন্তাধারা এই ইউনিট থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জেনে নেব, যেগুলো তোমাদের ফাইনাল সেমিস্টারের জন্য 2024-এ যে ফাইনাল সেমিস্টার এক্সাম হবে সেই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন অনার্সে DACA2 পেপারের জন্য বা কোর্সের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলোচনা করব। এর আগে CC11 এবং CC12-এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। আর এই ভিডিওর পিডিএফটা অর্থাৎ এই কোয়েশ্চেনের পিডিএফটা তোমরা পাবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে জয়েন হলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: মন্তেশ্বরী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির পাঠ্যক্রমের বর্ণনা দাও। রুশোর জীবনের বিভিন্ন বয়স্তর অনুযায়ী শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে কী বলেছেন বিস্তারে আলোচনা করো। রুশোর শিক্ষা পদ্ধতির বর্ণনা দাও। রুশোর জীবনের এই কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে। ইলিশ প্রস্তাবিত শিখন ওয়েব সম্পর্কে আলোচনা করো। পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আইভ্যান ইলিচের সুপারিশ লেখো। পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে পেৎসালসির বক্তব্য লেখো। রুশো ও পেৎসালসির শিক্ষা ভাবনার পার্থক্য কী? নারী শিক্ষা প্রসারে ও সমাজ সংস্কারে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণনের সুপারিশ কী ছিল? নারী শিক্ষা, জনশিক্ষা বা গণশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত বর্ণনা করো। স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষেপে লেখো। তার মতে শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি আলোচনা করো। আধুনিক শিক্ষাক্ষেত্রে বুনিয়াদী শিক্ষার প্রাসঙ্গিকতা আলোচনা করো। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই পদ্ধতির ত্রুটিগুলি লেখো। এইগুলি ছিল 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমরা সাজেশন হিসাবে রেডি করবে। 5 মার্কসের টিকার জন্য যে সমস্ত টপিকগুলো তোমরা রেডি করবে সেগুলো হচ্ছে: পেৎসালসের শিক্ষণ পদ্ধতি, প্লেটোর শিক্ষণ পদ্ধতি, নারী শিক্ষা সম্পর্কে প্লেটো, জন ডিউর প্রস্তাবিত শিক্ষার পাঠ্যক্রম, সমস্যা সমাধান পদ্ধতি, স্কুলিং, ভগিনী নিবেদিতার মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, নারী শিক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি। এইগুলো তোমরা 5 নম্বরের টিকার জন্য রেডি করবে।